হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার ফেসবুক লাইভে যারা আছেন একটু হাই হ্যালো দিয়ে জানান। দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা জানান। ডাক্তার জাহিদ, আপনি ওইটা আইডিতে একটু ইয়ে দিয়ে দেন, লিঙ্ক দিয়ে দেন আইডিতে। আমার লাইভটা আইডিতে লিঙ্ক দিয়ে দেন। শুনতে পাচ্ছেন? জি স্যার। লিঙ্ক দিয়ে দিছেন? দিচ্ছি স্যার। আপনারা শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা জানান। সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা জানান। এই মুহূর্তে যারা লাইভে আছেন সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা জানান। আজকে আমাদের রোগীলিপির ৩৯তম ক্লাস। আজকে আজকে দুপুরের পর আমি লিখেছি যে আজকে ঘোষণা দেওয়া আছে আজকে আমার রোগীলিপি হবে। এই কথা অনেক আগে বলা আছে, আজকে আমার রোগীলিপি হবে। তো আজকে এটা কি দেখতে পাচ্ছে? কেমন বুঝলাম? একটু জানান, দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। আজকে যে কাজটি চলবে, আজকে আমার রোগীলিপি হবে ৩৯তম ক্লাসের মধ্যে। রোগীলিপি ৩৯তম ক্লাসে আমার রোগীলিপি করবে ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, রোগীলিপি করবে। আর সম্পূরক প্রশ্ন করবে ডাক্তার আব্দুল হামিদ রিপন। আর তৃতীয় পক্ষ আপনারা, যারা এই রোগীলিপি চলাকালীন লাইফে থাকবেন, আপনারা থাকবেন তৃতীয় পক্ষ। ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম আমাকে প্রশ্ন করবেন, আমার সমস্যার জন্য প্রশ্ন করতে থাকবেন। আপনারা যখন আমি যে জবাবগুলি দেব, ডাক্তার জাহিদ প্রশ্ন করবে, আমি জবাব দেব। আমি জবাব দেওয়ার পর সেখান থেকে আপনারা লিখবেন। যখন যা উনি যা প্রশ্ন করবে শুনতে থাকবেন। প্রশ্নের পরে আমি যে রিপ্লাই দেব সেই রিপ্লাইয়ের আলোকে আপনারা আপনাদের খাতায় লিখবেন। প্রথম প্রশ্ন করবে ডাক্তার জাহিদ। জাহিদের প্রশ্ন কমপ্লিট হলে, আমার সাথে কথাবার্তা শেষ হলে, আমি ডাক্তার রিপনকে বলবো রিপন জানার জন্য। রিপন আইডিতে লিখবে যদি কোনো প্রশ্ন বাকি থাকে। রিপনের লেখা শেষ হওয়ার পরে, রিপনের লেখা শেষ হওয়ার পর আপনাদেরকে বলবো, যদি আপনাদের কিছু জানার থাকে ওই বিষয়ের উপরে আপনারা প্রশ্ন করবেন, আমি জবাব দেব। ওইটা আপনারা লিখবেন, ওইটাও আপনারা লিখবেন। আর ডাক্তার জাহিদ যে আমার সাথে কথা বলবে, এই কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। তাহলে আমাদের মূল কাজে আমরা শুরু করতে যাচ্ছি। ডাক্তার জাহিদ, আপনি কি শুনতে পাচ্ছেন? ডাক্তার, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। অডিয়েন্স আপনারা আমাকে জানান যে ডাক্তার জাহিদ যে আমার সাথে কথা বলছে, ডাক্তার জাহিদ আমার সাথে কথা বলছে, এই কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। ওই আপনাকে শুনতে পাচ্ছি আমি। এখানে কোনো সমস্যা হচ্ছে? এতক্ষণ সময় তো রিপ্লাই দিচ্ছে তো।
সেটাই তো বলছি আমি। আটকে থাকছে কেন? আটকে থাকে কেন? এখন কি এখন আসবো? ব্যাস। ডাক্তার জাহিদ যে আমার সাথে কথা বলছে, আপনারা কি এই শব্দগুলো শুনতে পাচ্ছেন কিনা একটু লিখে জানান। ডাক্তার জাহিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার কথা অডিয়েন্স নাকি শুনতে পাচ্ছে না, এটা বলছিলাম যে অডিয়েন্স কি আমার কথা শুনতে পাচ্ছে না? আপনি কি তো সম্পূর্ণ তৈরি? আপনি কি রেডি? আর আমি আবার রেডি কি? আমি তো রুগী দেখবো, ও, আপনি তো রুগী দেখবেন। ঠিক আছে কিনা? আপনারা কি আমার এই ডাক্তার জাহিদ যে আমার সাথে কথা বলছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা? এখানে উঠছে না কেন? ওই যে অনেকে বলছে যে জাহিদের কথা স্পষ্ট না, কেন আটকাবে? বলছে শুনতে পাচ্ছি, আওয়াজ হ্যাঁ? আওয়াজ কমই থাকবে। এখানে কোথাও চাপ লাগছে, দেখো। হ্যাঁ, আমার কথা নাকি আস্তে শোনা যায়। ডাক্তার জাহিদের কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। ডাক্তার জাহিদ যে কথা বলছে শুনতে পাচ্ছেন কিনা? আমার কথাটা কি আপনার হাতের ফোন থেকে বেরোচ্ছে? জাহিদ, আমি লাইনটা কেটে দিচ্ছি, আমি আবার আবার আসছি। আমার হ্যাঁ, যাচ্ছে না তো। জাহিদ, আমি লাইন বানাইতে বলতেছে ওরা। আপনারা, আমি লাইন থেকে একটু বের হয়ে যাচ্ছি 2 মিনিটের জন্য। না না, বের হয় না, বের হয় না, আপনি খালি স্ল্যাশ করেন, তাহলে তো মেসেজটা পাবেন। আপনি স্ল্যাশ করেন আমার ওখানে ডান থেকে। জাহিদ, আমার এখানে একটু সমস্যা হচ্ছে, মেসেজগুলো আমি দেখতে পাচ্ছি না। মেসেজগুলো খালি এই যে আপনার ছবিটা আসছে না, হ্যাঁ, ছবিটা এখানে যে ডান থেকে বাম দিকে স্ক্রিনটা টান দেন, তাহলেই চলে আসবে ছবি। ডান থেকে বাম দিকে স্ক্রিনটা টান দেন, তাহলে লেখাগুলো চলে আসবে, কমেন্টস গুলো। লেখাগুলো আসতেছে, কিন্তু টান দিতে হয় উপর দিকে। ও, আমি 2 মিনিটের জন্য বের হয়ে যাই, আপনি আমার ইমোতে দিয়ে দেন, আপনার মেসেজে ঢুকছে না এই জন্য। কিন্তু আমি ওখানে জবাবগুলো পাচ্ছি না তো, এদের সাথে কথা বলতে পারছি না তো, আমি অডিয়েন্সকে দেখতে পাচ্ছি না। আমি 2 মিনিটের জন্য বের হয়ে যাচ্ছি, সবার কাছ থেকে বলে 2 মিনিটের জন্য বের হয়ে যাচ্ছি। আমার ওই, আপনি লাইনে থাকেন, আমি 2 মিনিটের জন্য বের হয়ে যাচ্ছি। 2 মিনিট পরে আপনার আমার সংযোগ দিবেন। 2 মিনিট। আপনি কি দেখতে পাচ্ছেন? একটু লিখে জানান। আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু লিখে জানান। সবাই লিখে জানান দেখতে পাচ্ছেন কিনা। ওই লিখতেছে কোথায়? হুম? বাস, এবার ঠিক আছে। হ্যাঁ জাহিদ, ওকে জাহিদ, জি এবার আপনি কথা বলেন। ডাক্তার, হ্যাঁ, ডাক্তার জাহিদ কি আমাকে দেখতে পাচ্ছেন? জি, আমি দেখতে পাচ্ছি, আপনার কথাও আমি শুনতে পাচ্ছি, আমার কথা অডিয়েন্স শুনতে পাচ্ছে কিনা সেটা একটু কনফার্ম হয় না। আচ্ছা, ডাক্তার জাহিদের কথা আপনারা কি শুনতে পাচ্ছেন? অডিয়েন্স, আপনারা কি ডাক্তার জাহিদের কথা শুনতে পাচ্ছেন? আপনারা ডাক্তার জাহিদের কথা শুনতে পাচ্ছেন কিনা জানান। জাহিদ, বারবার আমার ইয়াটা আটকে যাচ্ছে কেন? আর আপনি বললাম যেরকম প্রবলেম হতেছে, বলতেছে যে আমাকে একটু বুঝতে ভালো ছিল। তাহলে ইয়ে করেন, শুধু আমাকে হ্যাঁ, আমার তো এই জায়গায় ধরাটা জরুরি। তাহলে ইমুতে আপনি আমার ইমুতে কল দেন। আপনার ইমোতে রেজিস্ট্রেশন আছে কিনা তাই তো বুঝতেছি না, ওটা একটু বলেন না। আছে 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 আছে। আপনি আমার ইমুতে কল দেন।
ওটা দিচ্ছে নাকি? আমার কাছে কাটেন কাটেন। কোন জায়গায় চার্জ দেবো? কোথায় জাহিদকে চার্জ দেবো? কোথায়? মোহাম্মদ ইংরেজিতে লেখছে, বাংলা আছে। হ্যাঁ জাহিদ, হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আপনি এখন অডিয়েন্স দেখেন ওই যে মেসেজগুলো আপনি দেখতে পাচ্ছেন তাদের ফর্মগুলো ঠিক হয় কিনা। রুগী অনেক প্রভাবশালী না, ও সমস্যা নাই, কিন্তু আপনার ডাক্তার জাহিদের কথা শুনতে পাচ্ছেন কি? শুধু এটুকু জানান, আপনার ডাক্তার জাহিদের কথা শুনতে পাচ্ছেন কিনা? ফেসবুকে যারা আছেন, অডিয়েন্স যারা আছেন, ডাক্তার জাহিদের কথা শুনতে পাচ্ছেন কিনা জানান। ডাক্তার জাহিদের কথা শুনতে পাচ্ছেন কিনা জানান। ডাক্তার জাহিদের কথা বলছে, এই কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা লিখে জানান। পাওয়া যাচ্ছে? ডাক্তার জাহিদের কথা শুনতে পাচ্ছেন কিনা? আস্তে শোনা যায়, একটু জোরে বলেন তো। আপনার সাউন্ডটা বাড়ান। এখানে সাউন্ড বাড়ান করবো। হ্যাঁ 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 বলেন, এবার বলেন। জাহিদের কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা? হ্যালো, জাহিদ, জাহিদ, জাহিদ শুনে কথা শোনেন। সহজ উপায় আছে। সহজ উপায় হলো, আপনি এই লাইন থেকে বের হয়ে যায় আপনি লিখতে শুরু করেন। আপনার লিখে থেকে আমি কাজ করবো, লিখতে শুরু করেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, শুনেন জাহিদ, আপনি লিখতে শুরু করেন। হবে না, এখান থেকে বেরোয় যাবো। হ্যাঁ, না না সাউন্ড হচ্ছে না। হ্যাঁ তাড়াতাড়ি যান, ওখানে চলে যান, আমার লাইনে চলে আসেন আপনি। কেমন ঘুরে দাও দিকে দাও। যারা আমার শব্দ শুনতে পাচ্ছেন জানান। এবার এটা তুমি ওদিক ঘুরে ফেল, দেখি ওদিক ঘুরে কেমন ঘুরে দাও দেখি। এখানে কোথাও কোনো চাপ চুপ লাগছে, কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে।
হ্যাঁ ডাক্তার জাহিদ, ঠিক আছে। হ্যাঁ মোবাইলের সাউন্ড লাউড করলে হতে পারে, হচ্ছে না কোনোভাবে। দেখো এবার লিখিতভাবে যাব, সাউন্ড দিয়ে হচ্ছে না, লিখিতভাবে যাব। ডাক্তার জাহিদ আপনি রেডি? ওদিকে আসতেছে, সিরিয়াল আসতেছে, টান দিয়ে আনতে হয়। ওখানে আসবো সমস্যা নেই। এখানে তো আসে না ঠিক মতো, আছে না? আসে না ঠিক মতো, আসে, সমস্যা হচ্ছে। ওয়ালাইকুম সালাম, বলে বিপদে আছি আমরা। ডাক্তার জাহিদকে হাজির। আমার কথা ক্লিয়ার, কিন্তু আমার ডাক্তার জাহিদকে এসে হাজির হলো। ডাক্তার জাহিদ কি রেডি? একজন লিখছে আজকে নেট প্রবলেম। আমি ডাক্তার জাহিদকে চাচ্ছি। ডাক্তার জাহিদ, ডাক্তার জাহিদকে চাচ্ছি। জাহিদ আসছে? আমি ডাক্তার জাহিদকে চাচ্ছি। ডাক্তার জাহিদ কোথায়? আজকে তো আমার মাথা ব্যথা আরো বাড়তেছে। ডাক্তার কাছে কয়েকটা রোগ নিয়ে আজকে আসছিলাম, এই ডাক্তারের উৎপাদতে আমার মাথা ব্যথা আরো বাড়তেছে। এদিকে আছে মাথা ব্যথা, শুষ্ক কাশি, কত সমস্যা। ডাক্তার জাহিদ কোথায়? হ্যাঁ জি ডাক্তার জাহিদ, এবার অডিয়েন্সকে বলছি, আপনারা এখন আর কেউ কিছু লিখবেন না। আপনারা এখন আর কেউ কিছু লিখবেন না, সবার লেখা বন্ধ। সবার হাতে খাতা নেন, খাতা। ডাক্তার জাহিদ আমাকে প্রশ্ন করবে, আমি জবাব দেব। আপনারা সবাই খাতা নেন, এবার খাতা। ডাক্তার রিপোর্ট শুনছেন? আমাকে প্রশ্ন করবে ডাক্তার মোহাম্মদ জাহিদ, আর সম্পূরক প্রশ্ন করবে আব্দুল হামিদ রিপন, আর তৃতীয় ধাপে প্রশ্ন করবেন আপনারা। এখন আপনাদের সবার লেখা বন্ধ, এখন সবাই কেউ কিছু লিখবেন না, যা লিখবেন খাতায় লিখবেন, খাতায়। হ্যাঁ ডাক্তার জাহিদ আপনি কাজ শুরু করতে পারেন। আমি রুগী প্রস্তুত। ডাক্তার জাহিদ আপনি প্রশ্ন করতে পারেন। ডাক্তার জাহিদ আমি প্রস্তুত। ডাক্তার অসুস্থ না, ডাক্তার ঠিক আছে, ডাক্তার ঠিক আছে, ডাক্তার আসতেছে। ডাক্তার এমনি একটু দেরি হয়। আমার ডাক্তার জিজ্ঞাসা করছে আমার নাম কি। অডিয়েন্স আপনারা কেউ কিছু লিখবেন না প্লিজ, আপনারা কেউ কিছু লিখবেন না। এখন আমার আর ডাক্তারের বলা। ডাক্তার লিখছে আমার নাম কি, আমার নাম ফারুকি, আমার নাম ফারুকি। এবার দেখেন ডাক্তার কি করে। ডাক্তার সাহেব আমার নাম কিন্তু ফারুকি। ডাক্তার সাহেব আমার নাম কিন্তু ফারুকি।
কাছে বসে করছিলাম আবার তোমার কাছে বসে আরো করছিলাম। ডাক্তার সাহেব আমার নাম কিন্তু ফারুকি পুরা নাম বলেন। লেখছে। হ্যাঁ, আপনি জানতে চাচ্ছেন আমার পুরা নাম কি? দেখো নিচে আছে। আপনি জানতে চেয়েছেন আমার পুরো নাম কি? আমার পুরো নামও বলতে হবে। পুরো নামটা হচ্ছে ডাক্তার আহমদ হোসেন ফারুকি। দেখতে হেল্প করে আমাকে। হ্যাঁ, আপনি জানতে চেয়েছেন আমার পুরো নাম কি? এটাও লাগবে। ঠিক আছে, বলছি আমার নাম ডাক্তার আহমদ হোসেন ফারুকি। এবার কিছু বলেন, আর কিছু জানতে চাইলে বলেন। স্যার আমার নাম বললাম তো, আমার নাম ডাক্তার আহমদ হোসেন ফারুকি। এবার সামনে বলেন। অডিয়েন্স আপনারা কেউ কোনো কিছু লিখবেন না প্লিজ। আপনারা লাইভে যারা আছেন কেউ কিছু লিখবেন না। বয়স কত? আমার বয়স এই 40-50-এর মতো হবে। আমার বয়স আপনারা খাতায় লিখেন, খাতায়, অডিয়েন্স খাতায় লিখেন। লেখার আগে ভাববেন। আমার বয়স 40-50 হবে। দেখেন ডাক্তার এবার কি করে দেখেন। আমার বয়স 40-50 হবে। অডিয়েন্স কেউ কিছু লিখবে না, আমি আর ডাক্তার জাহিদের কাজ, আমরা শুধু দর্শক। ঠিক করে বলুন। ঠিক করে বলবো, আমার বয়স বললাম তো 40-50। ঠিক করে বলতে গেলে আপনি বের করে নেন 1973 সালে ডেট অফ বার্থ, তাহলে কত? 47। স্যার 47 বছর বয়স। 47 বছর, 47, 47। অডিয়েন্স কেউ কিছু লিখবেন না প্লিজ। অডিয়েন্স কেউ কিছু লিখবেন না, আপনারা লিখলে দেরি হয়ে যাবে। আমার বয়স 47। স্যার এবার কিছু জানলে জানেন। 47 এজ, কিছু জানলে জানেন। বিয়ে করেছেন? আপনি জানতে চেয়েছেন বিয়ে করেছে কিনা। স্যার আপনার একটু বুদ্ধি থাকা দরকার যে আপনি 47 বছর বয়সে আমাকে বিয়ে করেছি কি এটা জিজ্ঞাসা না করে আপনি জানতে চাইতেন আমার ছেলে মেয়ে কয়জন। যদি আমার বয়সটা 30-এর নিচে হতো তখন আপনি জানতে চাইতেন আমি বিয়ে করেছি কিনা। বয়সটা 30-এর নিচে হলে জানতেন বিয়ে করেছে কিনা। যেহেতু বয়সটা 47-এর কোঠায়, অত আপনি যা জিজ্ঞাসা করছেন, সরি কষ্ট লাগতেছে, বিয়ে করেছি। জি জি বিয়ে করেছি। টাইপ করতে সময় লাগে। অডিয়েন্স কিছু লিখবেন না প্লিজ। আমি বিয়ে করেছি আলহামদুলিল্লাহ। এবার সামনে বলেন। আমি যা বলি এই কথাগুলো আপনারা নোট করতে থাকেন। ডাক্তার আমাকে জিজ্ঞাসা করেছে আমি বিয়ে করেছি কিনা। আপনারা ভাবেন আমার বয়স 47, উনি জানতে পারে আমার ছেলে মেয়ে কয়জন, উনি আমাকে জিজ্ঞাসা করে আমি বিয়ে করছি কিনা। জাহিদ আঙ্কেল লিখছে দেখে মনে হচ্ছে বিয়ে করে নাই। ও দেখে মনে হচ্ছে বিয়ে করে নাই। না না বিয়ে করেছি স্যার, বিয়ে করেছি। এবার আপনি সামনে আগান। অডিয়েন্স আপনারা খাতায় লিখেন, খাতায়। জি স্যার বিয়ে করেছি। এবার সামনে বলেন। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে কয়জন? একজন, একজন। ছেলে কতজন, মেয়ে কতজন? ও এটা আবার বলতে হবে। ছেলে কতজন, মেয়ে কতজন? আমার এক বাচ্চা মেয়ে, আমার এক সন্তান মেয়ে, আমার এক সন্তান মেয়ে।
আপনি জানতে চেয়েছেন আমার ছেলে মেয়ে কতজন। আমি আপনাকে বলেছি আমার এক সন্তান। তারপরে জানতে চাচ্ছেন কি করে কি আর ছেলে না মেয়ে? মেয়ে। কি করেন এবার আপনি জানতে এসেছেন আমি কি করি, কাজ করি। আমি কাজ করি, ভাত খাই, কাজ করি। অডিয়েন্স প্লিজ কেউ কিছু লিখবেন না, প্লিজ। অডিয়েন্স কেউ কিছু মোবাইলে কিছু লিখবেন না, নেটে কিছু লিখবেন না, আপনারা খাতায় লিখবেন। আমি স্যার আমি কাজ করি, ভাত খাই। আমি কাজ করি, ভাত খাই। আর কিছু লিখছে? আমি কাজ করি, ভাত খাই। পেশা পেশা আমার পেশা লিখছে। আমার পেশা নামের মধ্যে আছে, কি? নামের মধ্যে পেশা আছে। ও নামের মধ্যে পেশা আছে, নামের মধ্যে আছে। ডাক্তার তো, ডাক্তার, ডাক্তারি করি। নামের মধ্যে পেশা আছে। জি আলহামদুলিল্লাহ আমি ডাক্তার। আর কিছু? স্যার আর কিছু লেখেন। উনি জানতে চাইছে আমার পেশা কি। যখন বলছি ডাক্তার আহমদ হোসেন ফারুকী, এটাতেই তো বুঝে। আবার জিজ্ঞা পেশা কি। দেখেন ডাক্তারের অবস্থা। উচ্চতা এই কত, অত লম্বা না, খাটোই 5 ফিট 4.5 হবে আর কি। 5 ফিট 4 4.5, টাইনে 2টা 5 হইতে পারে। ওজন এই 65 কেজি। বিপি প্রেশার নর্মাল থাকে, প্রেশার নর্মালি থাকে। এই কত, সিস্টোলিক থাকে 180, আর ডায়াস্টোলিক থাকে ধরুন 120। সিস্টোলিক থাকে 180, ডায়াস্টোলিক 120। স্যার বিপিতে কিছু বলবেন না তো আবার? পাস কত, দ্রুত, ধীরগতি, অনিয়মিত। স্যার পালস পুশ সব ঠিক আছে স্যার। আমার আসল রোগের জন্য আছে, এটা ঠিক করেন। পালস পুশ আর লাগবো না, অনেক হয়েছে। এবার সামনে কোন স্যার? কত অডিয়েন্স খেপে যাবে, তাড়াতাড়ি করেন। পালসটার সব আলহামদুলিল্লাহ ঠিক আছে। স্যার সামনে আগান। পালস নরমাল আছে, প্রেশার হাই ছিল, এখন নরমাল আছে। আগে 180 120 থাকতো, আর এখন 120 আর 80 থাকে। 120 আর 80। নিজেটা নিউজ করতে নেই, ওটা অটোমেটিক যাবে না? হ্যাঁ অটোমেটিক উঠবে না ওটা? হ্যাঁ টান দিয়ে উঠে যাবো। তাড়াতাড়ি আসো। সমস্যা কি, সমস্যা কি জিজ্ঞেস তাড়াতাড়ি আমরা যাই, আস্তে আস্তে। মেন জানো দেখতে পারবো না। সমস্যা কি জিজ্ঞেস করছি, সমস্যা কি? আমার সমস্যা কি? স্যার আমার সমস্যা তো অনেক। আপনার কাছে আসছি স্যার অনেক সমস্যা নিয়ে, অনেক অনেক সমস্যা স্যার, অনেক সমস্যা। এক নম্বরে দিই। ও 1 নম্বরে, 1 নম্বরে তাও মনে করতে হইব স্যার। 1 নম্বরে আমার মাথা ব্যথা স্যার। স্যার 1 নম্বরে মাথা ব্যথা, মাথা ব্যথা। আর কিছু, আর কিছু? হ্যাঁ আরো সমস্যা আছে স্যার। শুকনা কাশি আছে, শুকনা কাশি। আর কিছু থাকে? আরো কিছু থাকলে বলতাম
স্যার আমার গায়ে চুলকানি দাউদ আছে, ওই যে গোল গোল দাউদ হয় না, দাউদ আছে স্যার। গায়ে দাউদ আছে স্যার, দাউদ দাউদ। আরো কিছু স্যার আছে? এই বারবার প্রস্রাব ধরে, বারবার প্রস্রাব হয়, বারবার প্রস্রাব হয় স্যার, বারবার প্রস্রাব। আরো কই দেব? স্যার শরীরে একটু ব্যথা বোধ আছে অনেকদিন যাবত। অনেকদিন যাবত শরীরের মধ্যে একটু ব্যথা ট্যাথা আছে স্যার। ওদিকে উঠাও। এখন কি বাদ পড়লো পরিচিতিতে, তা অন্যরা বলুন। এখন কি বাদ পড়লো পরিচিতিতে, তা অন্যরা বলুন। হ্যাঁ পরিচিতিতে কি বাদ পড়লো, এটা অন্যরা বলুন। আচ্ছা, ওই যে আসল কথা তো রয়ে গেল। অন্যরা কেটে গেছে। স্যার একটু দাঁড়ান, আপনি তো আমার আসল কথা ঢুকে গেছেন। আমার সমস্যাগুলো আগে লেখেন। আরো সমস্যা আছে, আমার কোষ্ঠকাঠিন্যতা আছে স্যার। যাচ্ছি আমি অডিয়েন্সের কাছে বলে যাব। স্যার আমার এই যে কোষ্ঠকাঠিন্যতা আছে, পায়খানা হয় না ক্লিয়ার মতো স্যার, মোবাইল নাম্বার। পায়খানা হয় না স্যার। অডিয়েন্সের কাছে বলে যাব। অডিয়েন্স কথা বলবেন না, পরে অডিয়েন্স কেউ কিছু লিখবেন না। ডাক্তার জাহিদ আপনি আরো আগাতে থাকেন। আরো সমস্যা আছে আমার, ওই যৌন সমস্যা আছে স্যার, আরো সমস্যা আছে স্যার। নাকে বলিপ আছে স্যার, নাকে বলিপ, নাকের মধ্যে মাংস বাড়ছে স্যার। এবার ডাক্তার রিপন, ডাক্তার আব্দুল হামিদ রিপন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ডাক্তার আব্দুল হামিদ রিপন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ডাক্তার আব্দুল হামিদ রিপন, এমহিন আব্দুল হামিদ রিপন, ডাক্তার আব্দুল হামিদ রিপন শুনতে পাচ্ছেন? এমহিন আব্দুল হামিদ রিপন শুনতে পাচ্ছেন? জি জি, শুনতেছি। রিপন শুনতে পাচ্ছেন? এই যে ডাক্তার জাহিদ যে আমাকে রোগীর পরিস্থিতি জিজ্ঞাসা করলো, তার মধ্যে কিছু বাদ পড়েছে কিনা একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। ডাক্তার জাহিদ যে আমার রোগীর পরিস্থিতি জিজ্ঞাসা করলো, তার মধ্যে কি বাদ পড়লো একটু জানান। আচ্ছা, সমস্যা যা আছে তো সব বলতে থাকেন। সমস্যা যা আছে আপনি ডাক্তার জাহিদ অপেক্ষা করেন। ডাক্তার রিপন, ডাক্তার জাহিদ যে আমার প্রশ্ন করলো রোগীর পরিস্থিতির, তার মধ্যে কি বাদ পড়েছে একটু লিখে জানান। শুনছি। হ্যাঁ আমি শুনতেছি, তুমি দিয়েছি আমি শুনতেছি। ডাক্তার রিপন তাড়াতাড়ি লিখেন। অডিয়েন্স আপনারা বলেন, ডাক্তার জাহিদ যে আমার রোগী পরিস্থিতি লিখলো, তার মধ্যে কোনো কিছু বাদ পড়েছে কিনা আপনি একটু লিখে জানান। রোগী পরিস্থিতিতে কি কি বাদ পড়েছে একটু লিখে জানান।
বিয়ের বয়স, এই যে অডিয়েন্স আপনারা মনে রাখেন, বিয়ের বয়স বাকি আছে, বিয়ের বয়স। আর কি? বিয়ের বয়স বাকি আছে। আর কি? এবার অডিয়েন্স বলছে মোবাইল নাম্বার, অডিয়েন্স বলছে মোবাইল নাম্বার। অডিয়েন্স, আর যদি আপনারা আর কোনো প্রশ্ন থাকে রোগী পরিস্থিতির মধ্যে দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি জানান। ঠিকানা কইছি না গো। ঠিকানা, অডিয়েন্স বলছে, ডাক্তার রিপন বলছে বিয়ের বয়স, অডিয়েন্স বলছে মোবাইল নাম্বার, ঠিকানা। আর কিছু? বাসস্থান ও পারিপার্শ্বিক অবস্থা বাদ করে বাসস্থান ও পারিপার্শ্বিক অবস্থা বাদ করেছে। আর কিছু? ডাক্তার রিপন বলেছে বিয়ের বয়স, অডিয়েন্স বলছেন মোবাইল নাম্বার, পারিপার্শ্বিক বা বাসস্থান, ঠিকানা। গুড। এবার অডিয়েন্সের লেখা বন্ধ, অডিয়েন্সের লেখা বন্ধ, একদম লেখা বন্ধ, কলম বন্ধ, অডিয়েন্সের লেখা বন্ধ। অডিয়েন্সের লেখা বন্ধ। ডাক্তার জাহিদ, এবার আপনি আমাকে প্রশ্ন এক এক করে প্রশ্ন করুন। একজন লেখছে সন্তানের বয়স, দুইজন লিখছে। অডিয়েন্সের লেখা বন্ধ। ডাক্তার জাহিদ আমাকে প্রশ্ন করেন। ডাক্তার জাহিদ, আপনার কাজ শুরু। শারীরিক গঠন, শারীরিক গঠন কি লিখছে? লেখছে কম্পাসের দিক। তারপর শারীরিক গঠন লিখবে। তাহলে ডাক্তার পম্পা তো লিখছেন শারীরিক গঠন। আচ্ছা, শিবপুরা তালুকদার লেখছে অতীত ইতিহাস, তুষার বাংলা লেখছে জল পিপাসা। না না, অডিয়েন্সের লেখা বন্ধ, অডিয়েন্সের লেখা বন্ধ করে দেন, তা নাহলে কাজ করতে পারবো না। অডিয়েন্সের লেখা বন্ধ। ডাক্তার কিন্তু আপনার ওজন দিয়ে নিয়ে নিছে শারীরিক গঠন। মাথা ব্যথা কতদিনের? জাহিদ আঙ্কেল। ডাক্তার জাহিদ, মাথা ব্যথা 10 বছর। আমার মাথা ব্যথার বয়স 10 বছর। অডিয়েন্সের লেখা বন্ধ। আমার মাথা ব্যথার বয়স 10 বছর। জাহিদ কি বলবো? আমার মাথা ব্যথার বয়স 10 বছর। অডিয়েন্স আর কিছু লিখবেন না। সমস্ত, এখন আমাকে ডাক্তার জাহিদ জানতে যাচ্ছেন সমস্ত মাথায় না মাথার কোনো অংশ বিশেষ? স্যার, মাথার অংশ বিশেষে ব্যথা। উনি জানতে চাইছেন সমস্ত মাথায় না অংশ বিশেষ? আমার মাথার অংশ বিশেষে ব্যথা। মাথার কোন অংশে? স্যার, টেম্পোরালে ব্যথা, টেম্পালে ব্যথা, টেম্পাল। স্যার, টেম্পালে ব্যথা, টেম্পালে ব্যথা। আমার টেম্পালে ব্যথা। অডিয়েন্স কিচ্ছু লিখবেন না প্লিজ, অডিয়েন্স কিচ্ছু লিখবেন না। কোন অঙ্গে? ডাক্তার জাহিদ, আপনি কিন্তু রং করছেন। কোন অংশে?
কোন অংশে অংশে বানানটা কেমন জানি হচ্ছে, এই জন্য বুঝি নাই কোন অংশে। আমার আমার ডান টেম্পালে ব্যথা, ডান টেম্পাল। টেম্পাল দেখান। এই যে ডান টেম্পালে, ডান টেম্পালে। অডিয়েন্স কিচ্ছু লিখবেন না, ডান টেম্পালে ব্যথা, ডান টেম্পাল। ডাক্তার জাহিদ, আমার ডান টেম্পালে ব্যথা। আর কিছু দেখছে? ডান টেম্পাল, ডান টেম্পালে ব্যথা। ডান টেম্পালে ব্যথা। সমস্ত টেম্পালে না অংশ বিশেষ? না স্যার, সমস্ত টেম্পালের মধ্যে না, টেম্পালের অংশ বিশেষ ব্যথা। সমস্ত টেম্পালের মধ্যে ব্যথা না, অংশ বিশেষ। উনি লিখছেন ডান বাম ওপর নিচ মাঝ, নাকি হ্যাঁ, ডানে কি ডান বাম? উপর নিচ মধ্যখানে। স্যার ডান টেম্পালের ডান বাম নাই স্যার। ডান টেম্পালের সামনে পিছনে, উপরে নিচে মাঝে, বাইরে ভিতরে। সমস্ত টেম্পালে না, অংশ বিশেষ। সামনে পিছনে উপরে নিচে মাঝে বাইরে ভিতরে। স্যার টেম্পালের সামনের দিকে স্যার, এই যে দেখাচ্ছি এখানে, এখানে একটু দেখেন। এই যে স্যার এখানে, এখানে এখানে এই যে দেখাচ্ছে, এই যে এই যে এই যে এই যে কোন জায়গায় জানি ব্যথা, কোন জায়গায় জানি, এখানে এখানে কোথাও হবে, বুঝাতে পারতেছি না কোন জায়গায় যে ব্যথাটা। স্যার আর কিছু বলবেন? কোন জায়গায় জানি ব্যথাটা? এই যে আর কিছু জানবেন স্যার? এইখানে কোন জায়গায় জানি ব্যথাটা? কোন জায়গায় জানি ব্যথাটা? ও আপনি দেখবেন, ও ডাক্তার নাকি দেখবে? দেখেন দেখেন, আমি দেখছি। ওই ডাক্তার সাহেব হাত দিয়ে দেখবে তো? আচ্ছা দেখেন, একটু দেখেন, ডাক্তার সাহেব দেখবে। আচ্ছা দেখেন, ঠিক আছে, ডাক্তার সাহেব দেখে নিছে। এবার স্যার আপনি কি আমার এই কোন অঙ্গে আর কিছু জিজ্ঞাসা করবেন? এবার ডাক্তার রিপন, এই ডাক্তার জাহিদ যে কোন অঙ্গে যা প্রশ্ন করলো, মাথা ব্যথার কোন অঙ্গ, আর কিছু বাকি আছে কিনা একটু আপনি বলেন। ডাক্তার জাহিদ, আপনি অফ থাকেন। ডাক্তার জাহিদ আপনি অফ থাকেন। ডাক্তার রিপন, ডাক্তার জাহিদ যে এই যে প্রশ্ন করতেছিল কোন অঙ্গে, এখানে আর কোন প্রশ্ন বাকি আছে কিনা ডাক্তার রিপন বলেন। 10 বছরের কি সবসময় কি থাকে, নাকি কখনো থাকে কখনো থাকে না? ডাক্তার রিপন কোথাও বাকি নাই। অডিয়েন্স আপনারা বলেন, এবার অডিয়েন্স আপনারা বলেন, এই যে ডাক্তার জাহিদ যে কোন অঙ্গে, কোন অঙ্গে আমার টেম্পালে যে ব্যথার কথা জিজ্ঞাসা করলো, এখানে আর কোনো অংশ বাকি আছে কিনা, কোন অঙ্গের আর কোনো প্রশ্ন বাকি আছে কিনা আপনারা লিখেন। ডাক্তার রিপন বলছে কোন অংশ বাকি নাই।
এবার আপনারা বলেন কোন অঙ্গে বলতে আর কোন প্রশ্ন বাকি আছে কিনা লিখেন। তুমি এটা টান দিলে এটা দেখা যায় দেখি। কি জানি আমি জানি না তো, এমনটা দেওয়ার কথা না। ইয়ে করতে হবে। 1 মিনিটে যাবে আর আসবে। বসে তাদের অডিয়েন্স কোন বাকি আছে? আমার মাথা ব্যথার লোকেশনের জন্য আর কোন প্রশ্ন বাকি আছে কিনা? যদি বাকি থাকে তাহলে লিখেন। আমি যদি বলি বাকি আছে, বলেন তো কি বাকি আছে কোন অঙ্গের মধ্যে? আমি যদি বলি বাকি আছে কোন অঙ্গের মধ্যে আমাদের সমস্যাটা, যদি বলি কোন অঙ্গে কোন পয়েন্টে, এখানে যে বাকি আছে বলেন তো কি বাকি আছে বলবো। এই ধরনের আগে কোন অঙ্গটা ক্লিয়ার করেন, কোন অঙ্গটা? ডাক্তার আমাকে জিজ্ঞাসা করতে পারতো যে আপনার এই যে টেম্পালে যে ব্যথাটা সামনের দিকে বুঝলাম, এটা কতটুকু এরিয়া নিয়ে ব্যথাটা, কতটুকু অংশের মধ্যে ব্যথাটা, স্যার কিন্তু জিজ্ঞাসা করে নাই। জিজ্ঞাসা করেন এই লেখাগুলো প্রমাণ। উনি আমাকে জিজ্ঞাসা করে নাই যে এই যে ব্যথাটা কতটুকু স্থানের মধ্যে, টেম্পালের সামনের দিক ঠিক আছে, এটা 1 আঙ্গুল নিচে না 2 আঙ্গুল নিচে, কতটুকু এরিয়া নিয়ে, তা কিন্তু জিজ্ঞাসা করে নাই। জিজ্ঞাসা করছে বলেন। উনি আমাকে জিজ্ঞাসা করে নাই যে কতটুকু এরিয়ার মধ্যে ব্যথাটা, টেম্পালের সামনে 1 আঙ্গুলের নিচে বা 2 আঙ্গুলের নিচে, এটা জিজ্ঞাসা করতে পারতো। যাক, এটা আপাতত মাপ, যেহেতু আমি রুগী মানুষ তো কিচ্ছু করেন নাই, স্যারের কথাই ঠিক। এবার অডিয়েন্স আপনাদের কাজ বন্ধ করেন। অডিয়েন্স লিখবেন না, অডিয়েন্স কলম বন্ধ করেন, কলম বন্ধ, কলম বন্ধ করেন। খাতায় লাগবো না। অডিয়েন্স মোবাইলের মধ্যে টিপবেন না, মোবাইলে লেখেন না। ডাক্তার জাহিদ, এবার আপনার কাজ শুরু করেন। ডাক্তার সাহেব, আপনার কাজ শুরু করেন। কম্পাসে দেখছেন স্যার, আপনি তো ফিঙ্গার দিয়ে দেখাইলেন যে এই জায়গায় ব্যথা। এই যে এখানে আর কি। ডাক্তার জাহিদ, আপনার কাজ শুরু করেন। 10 বছরে কি সব সময় কি থাকে নাকি কখনো? আমার ডাক্তার লিখছে, ডাক্তার রিপনের প্রশ্নটা কিন্তু হয় নাই। ডাক্তার জাহিদ লিখছে আমার এই ব্যথাটা 10 বছর একটানা আছে কিনা। স্যার, 10 বছর ব্যথা থাকলে কেউ বাঁচে না, এটা সবসময় একটানা থাকে না। স্যার, 10 বছর একটানা এই ব্যথা থাকে না কেন? আমার এটা সবসময় থাকে না। এই ব্যথা একটানা 10 বছর থাকে না, একটানা 10 বছর হয় না। ডাক্তার জাহিদ, আমার এই ব্যথা 10 বছর একটানা না, আর কিছু থাকলে প্রশ্ন করেন। কতদিন পর পর দেখা যায়? কতদিন পর পর দেখা দেয়? স্যার, অনেকদিন পর পর দেখা দেয়। আমার ডাক্তার জানতে চাইছে কতদিন পর পর দেখা দেয়। স্যার, অনেকদিন পর পর দেখা দেয়। অনেকদিন পর পর দেখা দেয়। গ্যাপটা
স্যার আমার কতদিন পর পর দেখা দেয়, এই অডিয়েন্স আপনার সাক্ষী। স্যার কিন্তু আমার অনেকদিন পর পর দেখা দেয় বলছি, উনি আমার কিন্তু এই গ্যাপটা বের করলো না, উনি নিয়মিত অনিয়মিত এসে পড়ছে। স্যার আমার ব্যথা অনেকদিন পর পর আসে স্যার, আমার এই ব্যথাটা অনেকদিন পর পর আসে, অনেকদিন গ্যাপ দিয়ে হয় স্যার। স্থায়ীটা পরে জিগান, আমার এই ব্যথাটা অনেকদিন পর পর আসে, অনেকদিন পর। এই অনেকদিন কতদিন একটু জিজ্ঞাসা করেন না। কতদিন স্থায়ী হয়, কতদিন পর পর? কতদিন পর পর স্যার? অনেকদিন পর পর। আমি যেহেতু অনেকদিন পড়ছি, অনেকদিন বলছি তো, অনেকদিন পর পর। কতদিন পর পর কতদিন স্থায়ী হয়? স্যার অনেকদিন পর পর হয় থাকে কত কেমন হয়েছে? স্যার। 2-3 মাস পর পর আসে, শুরু হয়, 2 দিন স্থায়ী হয়, 2-3 দিন, 2-3 মাস পর পর দেখা দেয়, 2-3 দিন থাকে। দুই তিন মাস পর পর দেখা দেয়, 2-3 দিন থাকে। এইটাই যাচ্ছিলাম স্যার। 2 মাস, 6 মাস, 1 বছর স্যার। 2-3 মাস পর পর দেখা দেয়, 3 মাস পর পর স্যার। অডিয়েন্স কিছু লেখেন না স্যার। 2-3 মাস পর পর শুরু হয়। প্লিজ কেউ লিখবেন না। স্যার এই যে স্থায়িত্ব কি নিয়মিত কিনা? এই নিয়মিত না, নিয়মিত না, অনিয়মিত স্যার, অনিয়মিত। অনিয়মিত কখনো 2 মাস, কখনো 3 মাস পর পর শুরু হয়, কখনো 2 দিন থেকে, কখনো 3 দিন স্থায়ী হয়। এটা স্যার অনিয়মিত, অনিয়মিত। অনিয়মিত। তবে স্যার এটা নির্দিষ্ট কালে আগত হয় স্যার। 2 মাস একদম নির্দিষ্ট, 2 মাস পর পর বা 3 মাস পর পর একটা নির্দিষ্ট করে স্যার আসে স্যার। একটা সকালবেলায় শুরু হয়, নির্দিষ্টকালে আগত শিরোবিরা স্যার। না না, ওষুধ না খাই এমনি কমে জায়গা, 2-3 দিন পরে ভালো হয়ে যায়। ওষুধ ছাড়াই ভালো হয়ে যায়। সকালবেলা শুরু হয়, সকালে। দিনের বেলা শুরু হয়, দিনের বেলা, দিনে দিনে স্যার। দিনের মধ্যে সকালে শুরু হয়, সকালে। আপনি জানতে চাইছেন কখন দেখা দেয়? দিনের বেলা। দিনের বেলা জানছেন কখন? সকালে। সকালে শুরু হয়। আপনার লিখতে কষ্ট হচ্ছে আমি জানি, কিচ্ছু করার নাই।
সকালে কয়টায়? একদম ভোর 6-7টা, 6টা বা 7, ভোর 7টার দিকে, 7টায়, সকাল 7টায় ব্যথা শুরু হয়। বা কি করার পরে? নাস্তা খাওয়ার আগে না পরে? ওই সকালে ঘুম ভাঙার পরে। ওয়ালাইকুম সালাম। সকালে ঘুম ভাঙার পরে মাথা ব্যথা। সকালবেলা ঘুম ভাঙার পরে প্রাতকালে মাথা ব্যথা, নাস্তা খাওয়ার আগে। ঘুম থেকে ওঠার সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, ঘুম থেকে উঠলে মাথা ব্যথা করে। ঘুম থেকে উঠলে, সকালে ঘুম থেকে উঠলে মাথা ব্যথা করে। এখন আপনি আবার জানতে চাইবেন, যদি 8টার সময় ঘুম থেকে উঠি তখন 7টা ব্যথা করে কিনা, নাকি? না না, আবার 7টার সময় ব্যথা করে। 8টায় ঘুম থেকে জাগলো, 7টায় ব্যথা করে। যেহেতু আমার সকালবেলা মাথা ব্যথা, তো যদি 8টায় ঘুম থেকে উঠি তাও 7টায় ব্যথা করে। হ্যাঁ, যখনই দেখা দেয় ওই ভোরবেলা 7টার দিকে ব্যথা হয়, ভোরবেলা প্রাতকালে। নিয়মিত সকালবেলা 7টায় ব্যথা করে, সকাল 7টায় প্রাতকালেই ব্যথা দেখা দেয়। টাইমটা কনফার্ম বলবো, একদম 7টা, সকাল 7টা। নেন। সকাল 7টায়। ও অডিয়েন্স, ডাক্তার রিপন, এই যে স্থায়িত্বকালের মধ্যে কোনো প্রশ্ন বাকি আছে কিনা? ডাক্তার রিপন, ডাক্তার জাহিদ অফ। স্যার, আপনি আপাতত অফ থাকেন। ডাক্তার রিপন, আপনি লিখেন যে স্থায়িত্বকালে কোনো পয়েন্ট বাকি আছে কিনা। কোথাও ছড়ায়। অডিয়েন্স লিখেন যে ডাক্তার জাহিদ যে আমাকে প্রশ্ন করলো স্থায়িত্বকাল, এর মধ্যে কোনো প্রশ্ন বাকি আছে কিনা স্থায়িত্বকালের, আপনারা লিখে জানান। ডাক্তার জাহিদ বিস্তৃতি পরে অডিয়েন্স লিখেন স্থায়িত্বকালে কোনো প্রশ্ন বাকি আছে কিনা। স্থায়িত্বকালের কোনো প্রশ্ন বাকি আছে কিনা অডিয়েন্স লিখেন, সবাই লিখেন। যদি স্থায়িত্বকালের কোনো প্রশ্ন বাকি থাকে লিখেন। নাই। ডাক্তার রিপন লাইনে নাই? না না, এরা না। ইসমাইল হোসেন লেখছে নাই।
স্থায়িত্বকালের কোনো প্রশ্ন বাকি আছে কিনা লিখেন সবাই। ব্যথায় কত সময় থাকে? কত সময় থাকে? কত সময় স্থায়ী হয়? এই কত 2 দিন। একটানা চলতে থাকে না থাকে? আমি করতেছি। এই অডিয়েন্স কিছু লিখেন। 7টায় দেখা দিয়ে 2 দিন থাকে। আর কিছু লেখা যায়? স্যার জাহাঙ্গীর আলী, সামনে যাওয়ার সুযোগ নাই। এই যে 2 দিন ব্যথা স্থায়ী হয়, এই 2 দিনটা কি একটানা চলতে থাকে না মাঝে মধ্যে আবার একটু কমে বাড়ে? মাঝখানটা একটু কমে বাড়ে কিনা, কোন সময়টা বেশি ধাক্কা দেয় কিনা, এটিও জানতে হবে। ওই 2 দিন কি একটানা থাকে না মাঝে মধ্যে ছেড়ে দেয়, জেনে নিতে হবে। এবার ডাক্তার জাহিদ আপনার পালা। এবার কি জানি জানবেন? বিস্তৃতি জিজ্ঞাসা করেন, বিস্তৃতি। ডাক্তার জাহিদ বিস্তৃতি। ডাক্তার জাহিদ বিস্তৃতি জিজ্ঞাসা করেন। ডাক্তার জাহিদ বিস্তৃতি জিজ্ঞাসা করেন। ডাক্তার জাহিদ বিস্তৃতি জিজ্ঞাসা করেন। ডাক্তার জাহিদ লিখছে, আপনার কষ্টটি যেখানে শুরু হয়েছে সেখানে থাকে না অন্য কোথাও থেকে ছড়ায়? স্যার ছড়ায়, ছড়ায় স্যার, অন্য জায়গায় ছড়ায়। অডিয়েন্স আর কিছু লিখবেন না, ডাক্তার জাহিদ জিজ্ঞাসা করবে। আপনার কষ্ট যেখানে শুরু হয়েছে সেখান থেকে ছড়ায় কিনা? স্যার ছড়ায়, অন্যদিকে ছড়ায়। অডিয়েন্স কিছু লিখেন না, ডাক্তার জাহিদ আমার ছড়ায়। যদি ছড়ায় উৎপত্তির স্থানে থাকে কিনা? স্যার এখানেও থাকে। আপনি জানতে চাইছেন ডান পাশে শুরু হয়ে বাম পাশে যায় কিনা, বাম পাশে থেকে ডান পাশে ছড়ায় কিনা, এইভাবে তো। স্যার এই সামনে থেকে পিছন দিকে ছড়ায়, সামনে থেকে পিছন দিকে, টেম্পলের সামনে থেকে পিছন দিকে ছড়ায়, সামনে থেকে পিছন দিকে ছড়ায়। সামনে থেকে পিছন দিকে ছড়ায়। যে পাশে কষ্টটি শুরু হয় সে পাশ থেকে বিপরীত পাশে ছড়ানোর পরে আবার উৎপত্তি পাশে ফিরে স্যার সামনে থেকে পিছনে যাওয়া পরে আবার সামনে আসে, তখন পিছনে থাকে, তার মানে সবটা একবার হয়ে যায়। সামনে থেকে পিছনে আসলে আবার সামনে আসে, পিছনে থাকে, তার মানে পুরাটা তখন ছড়িয়ে যায়, পুরা টেম্পল ছড়িয়ে যায়। কষ্টটি প্রথমে কোন পাশে শুরু হয়, ডান না বাম? রে
কি কি? কষ্ট কি প্রথমে কোন পাশে শুরু হয়, ডান না বাম? স্যার এই ডান পাশে শুরু হয়ে সামনে থেকে পিছনে, আবার পিছনে সামনে আসে পিছনে থাকে। এবার সামনে কোন? কষ্টটি আক্রান্ত সাব অঙ্গের ডান বাম উপর নিচে সামনে পিছনে ছড়াই কিনা? সাব অঙ্গের ডান বাম উপর নিচে সামনে পিছনে ছড়াই। ওই সামনের থেকে পিছনের দিকে ছড়ায়। কষ্টটি যে অঙ্গের সাব অঙ্গে দেখা দেয় ওই একই অঙ্গের অন্য কোনো সাব অঙ্গে ছড়াই কিনা? মাঝে মধ্যে এই ডান টেম্পল থেকে বাম টেম্পলে ছড়ায়। আপনি জানতে চাইছেন এক এক সাবঙ্গ থেকে আরেক সাবঙ্গে এই ডান্স টেম্পল থেকে বাম টেম্পলও ছড়ায়। ডান টেম্পল থেকে বাম টেম্পলও ছড়ায়। ডান টেম্পল থেকে বাম টেম্পলে ছড়ায়। প্রকাশ জি, এবার জিজ্ঞাসা করেন, পরে জিজ্ঞাসা করেন। অডিয়েন্স আপনারা বলেন, এই বিস্তৃতির মধ্যে কোনো কিছু বাকি আছে কিনা? বিস্তৃতির মধ্যে কোনো কিছু বাকি আছে কিনা? দশটা একচল্লিশ, 10:30। অনেক সময় লাগে, 5 ঘন্টা লাগে না। অডিয়েন্স আপনারা লিখেন যে কোনো প্রশ্ন এই যে বিস্তৃতি কোনো প্রশ্ন বাকি আছে কিনা? অডিয়েন্স লিখেন বিস্তৃতির মাথা ব্যথা বিস্তৃতির কোনো পয়েন্ট বাকি আছে কিনা? উৎপত্তির জায়গা ফিরা সেটি হয়ে গেছে, সামনে কোন? নতুন কিছু বলেন। ডান বাম করে কিনা এটা জানবেন তো? গুড। কাছে বলে চোখ, যেহেতু কাছাকাছিতে আছে চোখ বা কান, কান বা চোখ পর্যন্ত ছড়াই কিনা? গুড। তারপরে কি? বাম টেম্পলে কতক্ষণ থাকে? তাও তো কথা, এই 3-4 ঘন্টা। ব্যথার রকম, হ্যাঁ, ব্যথার রকম প্রকাশের অনুভূতিতে। ঠিক আছে লিখছি, ঠিক আছে। বিস্তৃতির আর কিছু বাকি আছে কিনা? না, লিখছি। মনে হয় না কোনো কিছু বাকি আছে? আমি স্যার প্রকাশ অনুভূতি কিছু জিজ্ঞাসা করেন ডাক্তার জাহিদ। ডান বাম হয় কিনা? আমি যা বুঝতে পারছি সেটা হলো অডিয়েন্স ডাক্তার জাহিদের প্রশ্ন শুনতে পাচ্ছে না, এই জন্য কোনো আপনাদের ভালো লাগছে না। ডাক্তার জাহিদ লিখছেন ফুলে যাওয়া, আক্রান্ত স্থানে স্বাভাবিক রঙের পরিবর্তন হয়ে যাওয়া,
লাল হওয়া, কালো হওয়া ইত্যাদি। বেরিয়ে আসে এটা। না স্যার, মাথা ফুলে না, লাল কালো কিচ্ছু হয় না, ফুলেও না, লাল কালো হয় না। ফুলে না, লাল কালো হয় না, সামনে বলেন স্যার। অনুভূতি স্যার, অনুভূতি কিছু বলেন দেখি মিলান যায় কিনা। আমাকে কিছু অনুভূতি বলেন। না শক্ত না হয় না, এটা অসুবিধা নাই, মাথা এমনি শক্ত। স্যার অনুভূতি কিছু জিজ্ঞাসা করেন। গরম, রমিজুদ্দিন। গরম না গরম ঠান্ডা না, কিচ্ছু হয় না, ঠান্ডা। গরম ঠান্ডা নাই। ও বুঝি, ঠান্ডা লাগতে সময় লাগে তো বাংলায়। ও জ্বালাকর টাটানো চাবন বোধ না স্যার, সূচিবিদ্ধকর বেদনা, সুচ দিয়ে খুসা দেয় যেরকম, এরকম সূচিবিদ্ধকর বেদনা স্যার, সূচিবিদ্ধকর বেদনা। ডাক্তার জাহিদ জানতে চাচ্ছে আমার ব্যথার অনুভূতি কি। আমার ব্যথার অনুভূতি হলো সূচিবিদ্ধকর বেদনা। অডিয়েন্স আপনারা লিখেন তো, প্রকাশ অনুভূতির মধ্যে আর কিছু বাকি আছে কিনা, প্রকাশ অনুভূতির মধ্যে আর কিছু বাকি আছে কিনা। টাইম কত? 36। আজকে মাথা ব্যথার মাত্র আমার কোন অঙ্গে কতদিন স্থায়িত বিস্তৃতি, প্রকাশ অনুভূতি 5টা পয়েন্ট হলো, আরো 5টা বাকি আছে মাথা ব্যথার। ডাক্তার আমার সমস্যা লেখছে 8টা। আল্লাহ জানে কয় মাস লাগাইবো, এই বিচার কার কাছে দেবো। সমস্যা লেখছে ডাক্তার 8টা, এই 8টা কয়দিনে লেখবে আল্লাহ ভালো জানে। আমার 1.5 ঘন্টা সময় দিল শেষ করে ডাক্তার। আবার কি লেখছে এর কোনো কারণ আপনার জানেন? স্যার? কারণ কালকে জিজ্ঞাসা করেন, আজকে যদি কারণ জিজ্ঞাসা করেন আমার মাথা ব্যথা আরো বাড়বে। স্যার কারণ কালকে জানেন। অডিয়েন্স আপনাদেরকে বলছি, যদি এইভাবে রোগীলিপি চলতে থাকে আপনারা কি বিরক্ত হবেন না এর মধ্যে কিছু শেখা যাবে? 1 মিনিটে লিখে জানান, তাড়াতাড়ি করেন। কি করলে ভালো লাগে কালকে বলুন। ডাক্তার আমার রোগীলিপি কালকে আপনি কারণ জিজ্ঞাসা করেন, কোন অঙ্গে কতদিন স্থায়িত বিস্তৃতি, প্রকাশ অনুভূতি গেছে 5টা, বাকি কথা কালকে জিজ্ঞাসা করেন। স্যার আমার গলায় গুলায় না, আপনার লোক আমি এত কথা বলতে পারব না, আজকের জন্য আমি চলে যাব। এখন অডিয়েন্সকে বলছি, যদি এইভাবে রোগীলিপি চলে এর থেকে কিছু শেখা যাবে কিনা একটু লেখেন, তা নাহলে বিকল্প চিন্তা করব। এইভাবে রোগীলিপি করলে চলবে কিনা
না বিকল্প চিন্তা করব? লিখেন তাড়াতাড়ি। এইভাবে লিখলে যদি এইভাবে রোগীলিপি চলতে থাকে, এতে চলবে কিনা আমি তো সাউন্ড দিতে পারতেছি না, কি করব বলেন? যে প্রশ্ন করবে ওনার কথা শুনতে না পারলে আপনাদের ভালো লাগার কথা না, আমি বুঝতেছি। সারাদিন আমারটা শুনলে তো হবে না। এভাবে লিখলে চলবে কিনা দ্রুত জানান। এভাবে লিখলে চলবে কিনা লিখে জানান, না আপনারা বিরক্ত হবেন? তাড়াতাড়ি লিখেন। ডাক্তার যে রোগীলিপি করবে আমার সমস্যা হলো 8টা: মাথা ব্যথা, শুকনা কাশি, দাঁত, পুনে পুনে প্রস্রাব, বাত ব্যথা, কোষ্ঠকাঠিন্যতা, নাকের পলিপ, কত কথা। এভাবে ডাক্তার যদি রোগীলিপি করতে থাকে 8-10 দিন লাগাই দিবে। ডাক্তার বড় বেকাদার। লেখা আগে রেডি থাকলে ভালো হয়। দুইজনের এইভাবে যদি প্রশ্ন চলতে থাকে কিছু লিখতে আপনারা বুঝতে পারবেন কিনা লিখে জানেন, তারপরে ভাববো কি করা যায়। একজন লিখছে দুইজনের সরাসরি লাইভ সংযুক্ত হলে এ কথোপকথন হলে আরো ভালো হয় এবং লেখা আগে রেডি থাকলে ভালো হয়। রিপন লিখছে স্যার জুমে কনফারেন্স করতে হবে। পরবর্তী কি করা যায় ভাববো। আল্লাহ হাফেজ।